নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে ডিপ ওয়াটার রয়েছে, তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে ইংলিশের ক্লাস 12-এ, তো এখান থেকে আমি সলিউশন নিয়ে এসেছি। তো তোমাদের সামনের ভিডিওতে আমি দিয়েছি একটা অধ্যায়, তো এই অধ্যায়ে তোমাদের থাকবে ডিপ ওয়াটার। তো এখান থেকে আমি তোমাদের দেবো এখানে, তো যদি পারি তো পরের অধ্যায়গুলিও দিয়ে দেবো। তো দেখো তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে ভিডিওটা আস্তে করে দেখবে। যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই স্লো করে নাও, যাতে করে তোমার সুবিধা হতে পারে। তোমরা অবশ্যই খাতাগুলো নিয়ে বসে পড়ো, যাতে করে আনসারগুলি তোমরা জেরক্স করেছো কোয়েশ্চেনটি এখানে সাইটে লিখতে পারবে, বা তোমার যদি ইচ্ছা হয় তুমি খাতাতে তুলেও তুমি লিখতে পারবে। তো ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে আনসারগুলি লিখবে। এগুলি থেকে তোমাদের এবার খুব 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 পরীক্ষায় খুব আসার অনেক চান্স রয়েছে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। তো দেখো আমরা শুরু করছি এখন ডিপ ওয়াটার। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো ডিপ ওয়াটার যে প্রথম এক্সট্রাক্টটা রয়েছে, ইট হ্যাড হ্যাপেন, যে এক্সট্রাক্টটা রয়েছে এই ফিট ডিপ ইন দ্য আদার, এটা থেকে তোমার প্রথম কোশ্চেন থাকছে হোয়ার ফ্রম দিস এক্সট্রাক্ট হ্যাড বিন টেকেন, দ্য এক্সট্রাক্ট ফ্রম টেকেন ডিপ ওয়াটার বাই উইলিয়াম ডাগলাস। ঠিক আছে, আমি বাংলাও দিচ্ছি যাতে তোমার সুবিধার্থে। আসলে আমার একটা স্টুডেন্ট সে বলেছিল যে বাংলা দিলে সুবিধা হয়, তার জন্য আমি সেটা বাংলা দিয়ে দিচ্ছি, তো তোমরাও একটা পেয়ে গেছো। হোয়াট ডাজ ওয়াইএমসিএ স্ট্যান্ড ফর? ওয়াইএমসিএ স্ট্যান্ডস ফর ইয়ং ম্যান ক্রিস্টান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তারপর নেম দ্য রিভার মেনশন ইন দ্য এক্সট্রাক্ট, ইয়াকিমা রিভার। ঠিক আছে, তারপর দেখো ওয়াই ইজ দ্য রিভার ট্রিচেরিয়াস, এটা বিপজ্জনক কেন? দেখো দ্য রিভার ওয়াজ ট্রিচেরিয়াস বিকজ ইট হ্যাড স্ট্রং কারেন্ট অ্যান্ড ওয়াজ ডিপ হুইচ মেড ইট আনসেফ। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য এক্সট্রাক্ট হুইচ মিনস দ্য সেম অফ ডেঞ্জারিয়াস, এটা হচ্ছে ট্রিচেরিয়াস। ঠিক আছে, এই কথাটার মানে এটা তোমরা সিনোনিমস ধরতে গেলে। হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য নারেটর ওয়াজ 10 or 11 years old? ঠিক আছে, দেখো বাংলাটা কি, লেখক যখন 10-11 বছর বয়সে তিনি ছিলেন তখন কি ঘটেছিল? দ্য নারেটর হ্যাড নেয়ার ড্রয়িং এক্সপিরিয়েন্স ইন দ্য ইয়াকিমা রিভার, লেখক ইয়াকিমা রিভারে প্রায় ডুবে গিয়েছিল, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠেছিল। 2 নম্বর এক্সট্রা কি দিয়েছে তোমাদের? দ্য এক্সপিরিয়েন্স হ্যাড এ ডিপ মিনিং গ্রিউ ইন ইন্টেন্সিটি। ঠিক আছে, তারপর দেখো এটার প্রথম কোশ্চেন থাকছে তোমাদের হু রোড দিস এক্সট্রাক্ট, এটা হচ্ছে উইলিয়াম ডাগলাস। What experience did the writer have? The writer had a traumatic experience of nearly drowning, which left a lasting impact on him. What was Roosevelt said? Roosevelt said, all we have to fear is fear itself. ঠিক আছে, তারপর দেখো what should we be afraid of? We should only fear of itself. Who was Roosevelt? The Franklin D. Roosevelt was 32nd president of the United States. তারপর দেখো when the terror experience in reality, the terror is experienced when the allow fear of control of them. Extract number 3, what did the author do 2 or 3 times? The author entered the YMCA pool and swam near the age 2 or 3 times. When did the misadventure happen? The misadventure happened in the big boy pushed him to the deep water and deep end the pool. End of the pool, sorry. Find out the word from the passage which means to copy, এটা হচ্ছে imitate। ঠিক আছে, who is the author of this extract? 3বার হয়েছে কোশ্চেন, এটা উইলিয়াম ডাগলাস। What stirred the childish fear in the author? The memory of nearly drawing the Yakima river stirred the childish fear, এটা থেকে তার ছোটবেলার যে বয়স শুরু হয়েছিল। নেম দ্য চ্যাপ্টার এন্ড অথর, চ্যাপ্টার হচ্ছে ডিপ ওয়াটার, অথর হচ্ছে উইলিয়াম ডাগলাস। তো দেখো আমি আরেকটা ওদের তোমাদের চিত্র হচ্ছে দ্য রেড ট্র্যাপ। রেড ট্র্যাপের প্রথম যে তোমাদের থাকছে ইট ওয়াজ ইন লেট ডিসেম্বর, ডার্কনেস ওয়াজ অলরেডি অ্যান আয়রন মিল হি থট। ঠিক আছে, এটা থেকে তোমার থাকছে যে প্রথম এক্সট্রাক্ট। হু রোড দিস এক্সট্রাক্ট, এটা হচ্ছে তোমার সেলমা লেগারলফ। ঠিক আছে, এটা পড়েছি আমরা, জানো তোমরা পড়েছো। What was the time when darkness was already descending from their forest? So it was late December. What increased the danger in the forest? The cold darkness increased in the danger. ঠিক আছে, তারপর দেখো sinking on the ground. What did the peddler think? The peddler thought about how the world was like red trap where people are trapped by temptation. তারপর what kind of sound did the peddler hear? He heard the sound hammer stroke from the nearly iron mill. Find out the word from the extract which means the same as ultimately. ঠিক আছে, তারপর দেখো এটা হচ্ছে ফাইনালি। ঠিক আছে, তারপর 2 নম্বর এক্সট্রাক্ট তোমার থাকছে why did he knock at the door? He was seeking shelter for the night. ঠিক আছে, এটা তোমার বলা হয়েছে ওই যে বৃদ্ধ লোকটা গর্তে ঢুকেছিল সেই সময় ঘটনাটা এটা। What response did he get in return? The old man welcomed him warmly. Who greeted the peddler? The old man, a crofter, greeted the peddler. Where was the little grey cottage? It was by the roadside in the forest area.
Why was the old man happy? The old man happy because he is lonely and wanted someone to talk to. তারপর who was the owner of the little grey cottage? The crofter of the owner. তারপর দেখো extract number 3. What does the Christmas Eve mean? It is the evening before Christmas celebrate on December 24th. তারপর দেখো who is the old regiment comrade here? এখানে কি দেখো the iron master refers to the peddler as the old regiment comrade. Who is the daughter of the iron master? The daughter is Edla Wilmanson. What was the thought with satisfaction that came to the iron master mind? দেখো তাকচিকিত আনসার he thought was he could help an old regimental comrade and make him happy. Name the festival mentioned here is the extract that belong to the Christmas. এটা হচ্ছে the festival of Christmas. Where from has this extract has been taken? এটা হচ্ছে Red Tape by Selma Lagerlöf. তো পরের ভিডিওটা তোমাদের পরে যে ইন্ডিগো অধ্যায়গুলি পরের ভিডিও থাকবে। তো এই ভিডিওটা এত পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।